এই তিনটি কথা মনত রাখবেন। ১. কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন। ২. কখনো প্রতিদ্বন্দ্বী হবেন না যখন আনন্দ থাকবেন। ৩. কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন। যে তোমার কাছে এসে অন্যের নিন্দা করে, সে তো তোমার নিন্দাও অন্যের কাছে করবে। এই ধরনের লোক থেকে নিজেকে যত দূরে রাখা যায় তত ভালো। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না। মনে রাখো, যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্তবীক্ষির গল্প। মানুষ কানা, খোড়া, অন্ধ, পুঙ্গ হলেও তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র খারাপ হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4 জন মানুষে ছাড়তে আসবে। জন্ম থেকেও কেউ সংসারী মেয়ে হয়ে আসে না। তাই ঘরের বউকে কটূক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দিন। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি, আমাদের জন্য আসে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। নিচের ছায়াটা যখন কালো, তখন রূপের বড়াই করাটা বেমানান। কারণ রূপ দেখে মানুষকে শুধু চিহ্নিত করা যায়, কিন্তু মানুষ চেনা যায় না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষের প্রশংসাও তো শত্রু করে। মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকে পুড়তে হয়। একজন ভিক্ষুক তোমার দিকে তখনই হাত পাতে যখন তার মনে হয় তাকে কিছু দেওয়ার সামর্থ্য তোমার আছে এবং তুমি তাকে নিরাশা করবে না। বেশি টাকা উপার্জন করাটা গর্বের বিষয় না, হালাল উপার্জন করাটা গর্বের বিষয়। চরিত্রহীন স্বামীর সঙ্গে রাজপ্রাসাদে থাকার চেয়ে গরিব আদর্শবান স্বামীর সঙ্গে কুঁড়িঘরে থাকা অনেক সুখের। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করুন। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবেন না, কিন্তু সত্যিকারের একটা জীবন সঙ্গিনী পাবেন।